প্রথম ও দ্বিতীয় সমুয়েল বইগুলো অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই বইগুলিতে অনুসরণ করার জন্য অনেক উদাহরণ এবং সতর্কতা রয়েছে। আজ আমরা এই বইগুলির কিছু প্রধান চরিত্র ও বিষয়বস্তু অধ্যয়ন করব। আমরা যে তিনটি প্রধান চরিত্রের দিকে নজর দেব তারা হলেন সমুয়েল, শোল এবং দাউদ। অবশ্যই বইগুলিতে আরো অনেক চরিত্র রয়েছে, কিন্তু এই তিনজন হলেন সেই শাসকেরা যারা ইসরায়েলকে একটি জাতি থেকে একটি রাজ্যে পরিণত করবেন। বাইবেলের ইতিহাসে তারা মহান ভূমিকা পালন করে এবং আমরা তাদের নেতৃত্বের বিষয়গুলো দেখব। প্রথম সমুয়েলের প্রথম ৮টি অধ্যায় নবী সমুয়েলের জীবন এবং নেতৃত্ব সম্পর্কে বলে। আমাদের জন্য নবী সমুয়েল এক মহান উদাহরণ। বইটিতে সমুয়েলকে মহাযাজক এলির সাথে তুলনা করা হয়েছে, যিনি তার পুত্রদের সাথে একই দিনে মারা যান, যারা যুদ্ধে নিয়ম সিন্দুক বহন করার জন্য পলেষ্টীয়দের হাতে নিহত হয়েছিলেন। নবম থেকে ১৫ অধ্যায়ে ইসরায়েলের লোকেদের জন্য একটি পরিবর্তনের কথা বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়গুলিতে ঈশ্বর সমুয়েলকে বলেন যেন লোকেরা যা চাইছে তাই তাদের দেন। তা হচ্ছে একজন পার্থিব রাজা, যেন তারা চারপাশের অন্যান্য জাতির মতো হতে পারে। সমুয়েল এবং ঈশ্বর উভয়ই জানেন যে এটি তাদের জন্য মঙ্গলজনক নয়। সমুয়েল তাদের এও বলেন যে এই সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি কি হবে। যাই হোক, লোকেরা একজন রাজা দাবি করে। ইসরায়েলের প্রথম রাজা শৌলের রাজত্ব একটি দুঃখজনক সতর্কীকরণ হিসেবে কাজ করে। প্রতিটি অধ্যায়ে তিনি প্রভুর কাছ থেকে আরো বেশি দূরে সরে যান, যা সমগ্র জাতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। পার্থিব রাজা থাকার বিষয়ে জনগণকে সতর্ক করা হয়েছিল এবং সমুয়েল তাদের যে পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন তা তারা অবশ্যই ভোগ করবে। ১৩ ও ১৫ অধ্যায়ে শৌলের নেতৃত্বের নিন্দা করা হয়েছে এবং তার পরিবর্তে আরো যোগ্য একজনকে নিয়োগ করার পরিকল্পনা শুরু হতে থাকে। ১৬ অধ্যায়ে এই প্রতিস্থাপনের সাথে আমাদের দেখা হয়। প্রভু সমুয়েলকে একজন তরুণ মেষপালককে ইসরায়েলের নতুন রাজা হিসেবে অভিষিক্ত করার জন্য নেতৃত্ব দেন। প্রথম সমুয়েলের বাকি অংশ দাউদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যকে বাধা দিতে পাপপূর্ণ প্রচেষ্টা পরিচালনাকারী শৌলকে অনুসরণ করে। শৌল স্বার্থপরভাবে কাজ করেন। তিনি তার পুত্র জোনাথনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান, কিন্তু শৌল ব্যর্থ হন। দাউদ কেবল রাজা হন না, তিনি ইসরায়েলের সর্বকালের সেরা রাজা এবং সমগ্র বাইবেলের সবচেয়ে বিখ্যাত চরিত্রগুলির মধ্যে একজন হয়ে ওঠেন। এবার সমুয়েলের দিকে ফিরে আসা যাক। আমরা প্রথমে তার মা হান্নার দিকে দেখি, যিনি শাস্ত্রে একজন দুর্দান্ত উদাহরণ। সমুয়েলের নামের অর্থ ঈশ্বর শুনেছেন, কারণ পুত্রের জন্য তার মায়ের আকুল আবেদন ঈশ্বর শোনেন। হান্না তার স্বামীর কাছে তার অন্য স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসা পান, কিন্তু সে সন্তান ধারণ করতে অক্ষম। এই কারণে হান্না অনেক লজ্জা বোধ করেন। সে সময়ে সন্তান না হওয়াকে, অর্থাৎ বন্ধ্যাত্বকে ঈশ্বরের অভিশাপ হিসেবে দেখা হতো। একদিন হান্নার হতাশা তাকে ঈশ্বরের কাছে একটি মানত করতে পরিচালিত করে, যখন তার পরিবার শহরের বাইরে থাকে। যখন সে প্রার্থনা করে, তখন মহাযাজক এলি তার প্রার্থনা শোনেন এবং আশীর্বাদ করেন। প্রথম সমুয়েল ১ অধ্যায় ১১ পদে সে বলে, হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, তুমি যদি তোমার এই দাসীর মনের কষ্টের দিকে চেয়ে দেখো এবং আমার প্রতি মনোযোগ দাও, আর আমাকে ভুলে না গিয়ে যদি তোমার এই দাসীকে একটা ছেলে দাও, তবে সারা জীবনের জন্য আমি তাকে তোমার উদ্দেশ্যে দান করব। তার মাথায় কখনো খুর লাগানো হবে না। ঈশ্বর তার প্রার্থনা উত্তর দেন এবং তার একটি পুত্র সমুয়েল হয়। সে ঈশ্বরের কাছে তার মানত পূরণ করেন। তার পুত্রকে প্রভুর গৃহে এলির দ্বারা লালিত পালিত করার জন্য নিয়ে আসেন। সমুয়েল যখন ছোট ছিলেন, তখন তিনি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পান, যেন এলিকে একটি বার্তা দেন। ঈশ্বর বলেন যে তিনি এলির পুরো পরিবারকে পুরোহিত পদ থেকে সরিয়ে দেবেন, কারণ এলি তার দুর্নীতিগ্রস্ত পুত্রদের শাসন করতে ব্যর্থ হয়েছেন। এলি তার পুত্রদের ঈশ্বর এবং তার গৃহকে অসম্মান করতে দিয়েছেন। অন্যদিকে সমুয়েল একজন শক্তিশালী নবী হয়ে ওঠেন। প্রথম সমুয়েল ৩ অধ্যায় ২০ পদ বলে যে তাতে দান এলাকা থেকে বেরশেবা পর্যন্ত সমস্ত ইসরায়েলীয়রা জানতে পারল যে সমুয়েল সদাপ্রভুর নবী হিসাবে প্রমাণিত হয়েছেন। সমুয়েল আমাদের জন্য অনেক দিক দিয়ে উদাহরণস্বরূপ। ছোটবেলা থেকে তিনি ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত ছিলেন। ছোটবেলা থেকেই তাকে ইচ্ছাকৃতভাবে প্রভুর পথ শেখানো হয়েছে, এমনকি তিনি ঈশ্বরের তাম্বুতে ঘুমান। সমুয়েল মোশির মতো একজন ভবিষ্যৎবাণীমূলক এবং পুরোহিত শাসক। সমুয়েল একজন মহান নেতা। তিনি আমাদের দেখান যে কিভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে তার স্থলাভিষিক্ত ব্যক্তিকে অভিষেক করার মাধ্যমে ঈশ্বরীয় উপায়ে ক্ষমতা পরিচালনা করতে হয়। তার আনুষ্ঠানিক শাসন শেষ হওয়ার পরেও তিনি কখনো ঈশ্বরের সত্য বলা বন্ধ করেন না। এতে অবাক হওয়ার কিছু নেই যে কেন সমুয়েলকে ইসরায়েলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজাকে অভিষেক করার সুযোগ দেওয়া হয়। সমুয়েল ঈশ্বরের রব সম্পূর্ণরূপে মেনে চলেছিলেন, কিন্তু শৌলের জীবন আমাদের জন্য এক বিরাট সতর্কবাণী হিসেবে দাঁড়িয়ে আছে।
আমাদের যখন প্রথমবারের মতো শৌলের সাথে দেখা হয় তখন তাকে বিশেষভাবে আত্মিক বলে মনে হয় না। কিছু গাধা হারিয়ে ফেলার পর সে শমূয়েলের খোঁজ করে যেন তার গাধাগুলো কোথায় আছে তার একটি ভবিষ্যৎবাণীমূলক দর্শন শুনতে পারে। এটি একটি অত্যন্ত পৌত্তলিক চিন্তা ভাবনা। শমূয়েল যখন প্রথম শৌলের দিকে তাকান তখন ঈশ্বর মূলত তাকে বলেন, দেখো, এই সেই ব্যক্তি যার কথা আমি তোমাকে বলেছিলাম, সে সেই ব্যক্তি যিনি আমার লোকদের উপর রাজত্ব করবেন। শৌলকে বর্ণনা করার জন্য ঈশ্বর এখানে যে হিব্রু বাক্যাংশটি ব্যবহার করেছেন তা অত্যন্ত নেতিবাচক, যা কখনো কাকতালীয় ঘটনা নয়। শৌল অনেক ভুল করেন যা ঈশ্বরের নেতাদের কি করতে বলা হয়েছে সে সম্পর্কে তার ত্রুটিপূর্ণ বোধগম্যতার দিকে দেখাতে পারে। বাইবেলের অনেক নেতারা বিনয়ের সাথে বলেছেন, আমরা পারবো না, কিন্তু ঈশ্বর পারেন। দুর্ভাগ্যবশত শৌল কখনো এই শিক্ষা গ্রহণ করেন না। শৌল একেবারে বিপরীত কাজ করেন। তিনি ঈশ্বরের আহ্বানের বিরুদ্ধে কথা বলেন এবং বলেন, আপনি কেন আমাকে এইসব কথা বলছেন? ইসরায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্যে বিন্যামিনই হলো সবচেয়ে ছোট, আর আমি সেই গোষ্ঠীর লোক। আবার বিন্যামিন গোষ্ঠীতে যতগুলো বংশ আছে তার মধ্যে আমাদের বংশটা একেবারে ধরবার মধ্যে নয়। শৌল নম্রতার কারণে এই বিবৃতি দেননি, বরং ভয়ের কারণে। তার শাসনকালে শৌল তার নিজস্ব বুদ্ধি এবং প্রচেষ্টার মাধ্যমে তার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন। তার জন্য আমি পারবো না কথাটি পরে অতি আত্মবিশ্বাসী আমি পারি হয়ে ওঠে। অবশেষে সে মনে করে যে সে প্রভুর চেয়েও ভালো জানে এবং বারবার ঈশ্বরের অবাধ্য হয়। ইসরায়েল ভুল কারণে রাজা চেয়ে পাপ করে। ঈশ্বর তাদের এমন একজন রাজা দিয়ে সাড়া দেন যার হৃদয় তাদের নিজস্ব হৃদয়ের মতো, তাদের প্রাপ্য রাজা। এর অর্থ এই নয় যে ঈশ্বর ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। ঈশ্বর তার লোকেদের এবং তাদের নতুন রাজা উভয়কে সাফল্যের একটি বাস্তব সুযোগ দেন। তিনি আসলে তার পবিত্র আত্মার মাধ্যমে শৌলকে তাদের শত্রুদের হাত থেকে উদ্ধার করার জন্য ক্ষমতা দেন। তিনি শৌলের মাধ্যমে ভবিষ্যৎবাণীমূলক নির্দেশনা দিয়ে তাকে সজ্জিত করেন। শৌলের আইন এবং ঈশ্বরের পবিত্র স্থান উভয়ের কাছে তার প্রয়োজনীয় সমস্ত প্রবেশাধিকার রয়েছে। প্রথম শমূয়েল 12:14-15 পদে ঈশ্বরের প্রতিজ্ঞা শুনুন, তোমরা যদি সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, তার সেবা করো ও তার বাধ্য হয়ে তার আদেশের বিরুদ্ধে না চলো, আর যিনি তোমাদের শাসন করবেন সেই রাজা, ও তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামতো চলো, তবে ভালোই। কিন্তু যদি তোমরা সদাপ্রভুর বাধ্য না হও এবং তার আদেশের বিরুদ্ধে চলো, তবে তিনি যেমন তোমাদের পূর্বপুরুষদের শাস্তি দিয়েছিলেন তেমনি তোমাদেরও দেবেন। এটি আমাদের দেখায় যে শৌলের রাজত্বকালে ইসরায়েলীয়রা যে সমস্যার মুখোমুখি হয়েছিল তা আংশিকভাবে ঈশ্বরের প্রতি তাদের নিজস্ব অবাধ্যতার কারণে। প্রথম শমূয়েল 13 সৈন্যরা ছত্রভঙ্গ হতে শুরু করে, কারণ শমূয়েল যখন আসার কথা তখন তাদের কাছে পৌঁছাননি। শৌল তার স্বার্থপরতা এবং কর্তৃত্বের অপব্যবহারের কারণে ঈশ্বরের কাছে একটি হোম বলি উৎসর্গ করেন। এটি এমন কিছু যা কেবল একজন পুরোহিত করতে পারতেন, যেমন শমূয়েল। শৌলের এই সিদ্ধান্ত অমার্জনীয় এবং পরে প্রথম শমূয়েল 13:13-14 পদে নবী শমূয়েল পাপী রাজাকে বলেন, তুমি বোকার মতো কাজ করেছ। তোমার ঈশ্বর সদাপ্রভু যে আদেশ তোমাকে দিয়েছিলেন তা তুমি পালন করনি। যদি তুমি তা করতে তবে ইসরায়েলের উপর তোমার রাজত্ব তিনি চিরকাল স্থায়ী করতেন। প্রথম শমূয়েল 14 শৌল ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করেন এক নির্বোধ প্রতিজ্ঞার মাধ্যমে। তিনি প্রায় তার নিজের পুত্রের জীবন শেষ করে দেন। 15 শৌল যিহোশূয় 7 বর্ণিত আখনের মতো একই মহাপাপ করেন। তিনি হেরেমের পবিত্র আদেশ লঙ্ঘন করেন। হেরেম যুদ্ধ হলো সেই সব প্রাণীদের ধ্বংসের যুদ্ধ যাদেরকে প্রভু পৃথিবীর প্রতি তার ভালোবাসা এবং করুণার কারণে পৃথিবী থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম শমূয়েল 15 শৌলকে এইভাবে অমালেকীয়দের সম্পূর্ণ ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। শৌলকে বলা হয়েছে যে অমালেকীয়দের সাথে সম্পর্কিত যে কোনো জিনিসের শ্বাস আছে তাকে মরতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে। যদি কিছু আগুন থেকে বেঁচে যায় তবে তা মন্দিরে গলিয়ে উৎসর্গ করতে হবে। যাই হোক, শৌল এই নির্দেশনাবলিতে কান দেননি। শৌলের সেনাবাহিনী যখন অমালেকীয়দের জয় করে তখন শৌল এবং তার লোকেরা নিজেদের জন্য সেরা পশুগুলো রাখে, দাবি করে যে সে সেগুলিকে বলি হিসেবে ব্যবহার করবে। তারা অমালেকীয়দের রাজাকেও জীবিত রাখে। তারা ঈশ্বরের নির্দিষ্ট নির্দেশনাবলী লঙ্ঘন করেছে। যখন শমূয়েলকে আবার শৌলের অবাধ্যতার জন্য বিচার করার জন্য ডাকা হয় তখন সেই করুণ দৃশ্যটি প্রায় হাস্যকর। কারমেল শহরে নিজের গৌরবের জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করার পর শৌল ঈশ্বরকে সম্মান জানাতে গিলগলে যান। শমূয়েল যখন আসেন তখন শৌল প্রথম শমূয়েল 15:13-15 পদে বিদ্রুপাত্মক ভাবে চিৎকার করে বলেন, সদাপ্রভু আপনার মঙ্গল করুন, সদাপ্রভুর আদেশ আমি পালন করেছি। শমূয়েল বললেন,
তবে ভেড়ার ডাক আমার কানে আসছে কেন? গরুর ডাকই বা আমি শুনতে পাচ্ছি কেন? শোল এই সমস্ত ঘটনার জন্য দুবার তার ভূমিকা এড়িয়ে যান, লোকেদের দোষারোপ করেন এবং তার অবাধ্যতাকে ধর্মীয় ভক্তি বলে অজুহাত দেন। বলেন, অমালেকীয়দের কাছ থেকে এগুলো আনা হয়েছে। আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য সৈন্যরা ভালো ভালো গরু ও ভেড়া রেখে দিয়েছে, তবে বাকি সবকিছু আমরা একেবারে শেষ করে দিয়েছি। শোল যাই বলুক না কেন, তার অবাধ্যতা তার হৃদয়ের আসল অবস্থা প্রকাশ করে। শাস্ত্রের এক মহান বক্তৃতা দিয়ে শমূয়েল আবারও প্রথম শমূয়েল 15:22-23 পদে বলেন, সদাপ্রভুর আদেশ পালন করলে তিনি যত খুশি হন, পোড়ানো উৎসর্গ ও পশু উৎসর্গে কি তিনি তত খুশি হন? পশু উৎসর্গের চেয়ে তার আদেশ পালন করা আর ভেড়ার চর্বির চেয়ে তার কথার বাধ্য হওয়া অনেক ভালো। বিদ্রোহ করা আর গোনা পোড়ার কাজ করা একই পাপ, অবাধ্যতা আর প্রতিমা পূজা একই অন্যায়। তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ, তাই তিনিও তোমাকে রাজা হিসেবে অগ্রাহ্য করেছেন। অবশেষে শোল স্বীকার করে, সে চিৎকার করে বলে, আমি পাপ করেছি। কিন্তু তারপর তার নিজের অবাধ্য কাজের জন্য লোকেদের দোষারোপ করতে থাকে। আমি পাপ করেছি, সদাপ্রভুর আদেশ আর আপনার নির্দেশ আমি সত্যি অমান্য করেছি। লোকেদের ভয়ে আমি তাদের কথা মতোই কাজ করেছি। তারপর একটি উদাসীন এবং অনুশোচনামূলক উপায়ে শোল শমূয়েলের কাছে ঐশ্বরিক ক্ষমা প্রার্থনা করে এবং সে তাকে উপাসনা করার সময় তার পাশে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করেন, যেন তা লোকেদের কাছে ভালো দেখায়। আপনি সম্ভবত অনুমান করতে পারেন যে শমূয়েল উভয় অনুরোধেই প্রত্যাখ্যান করে। এটা স্পষ্ট যে শোলের হৃদয়ের অবস্থান আত্মকেন্দ্রিক। কিন্তু শমূয়েল যখন ফিরে যাবার জন্য মুখ ফিরিয়ে নেয়, তখন শোল তাকে ধরার জন্য শেষ একটা কৌশল চেষ্টা করে। সে শমূয়েলের পোশাকের কোনা ধরে, যা ছিঁড়ে যায়, কারণ শমূয়েল তার কাছ থেকে দ্রুত চলে যাচ্ছিলেন। এখন এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কারো পোশাকের কোনা ধরা একটি প্রাচীন পূর্বদেশীয় চুক্তির কাজ। যদি পোশাকটি ধরা ব্যক্তি কোনো অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা সেই ব্যক্তির জন্য বিরাট অপমানজনক। শমূয়েল আটকা পড়েছেন এবং শোল যা চান তা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। আবারও শোল স্বার্থপর আচরণ করছেন। শমূয়েল বুঝতে পারে যে তাকে কি করতে হবে, কিন্তু সে এটিকে একটি শক্তিশালী শিক্ষার মুহূর্ত হিসেবে ব্যবহার করে। প্রথম শমূয়েল 15:28-29 পদে তিনি বলেন, সদাপ্রভু আজ তোমার কাছ থেকে ইসরায়েলীয়দের রাজ্যটাও এভাবে ছিনিয়ে নিলেন, আর তোমার চেয়ে ভালো তোমার এক দেশবাসীকে তা দিলেন। যিনি ইসরায়েলের গৌরব, তিনি মিথ্যা কথা বলেন না কিংবা মনও বদলান না। তিনি মানুষ নন যে মন বদলাবেন। মূলত শমূয়েল বলেন, তুমি যা চাও তা আমাকে করতে হতে পারে, কিন্তু প্রভু এই খেলাগুলি খেলেন না এবং তার সাথে কারসাজি করা যাবে না। তুমি হয়তো আমার পোশাক ছিঁড়ে ফেলেছ, কিন্তু প্রভু ইতিমধ্যে তোমার কাছ থেকে রাজ্য ছিঁড়ে ফেলেছেন এবং সেই অন্য ব্যক্তিকে দিয়েছেন যার কথা আমি তোমাকে আগে বলেছিলাম। শমূয়েল শোলের কাছে সত্য পৌঁছে দিয়েছেন। শোলের জন্য এখান থেকে সবকিছুই খারাপ হতে থাকবে। শোলের কাছ থেকে ঈশ্বর আত্মাকে কেড়ে নেওয়া হবে এবং তার জায়গায় একটি মন্দ শক্তি আসবে। শোল তার বাকি জীবন কাটিয়ে ফেলবেন এই নতুন রাজা কে হবেন তা খুঁজে বের করা এবং তারপর তাকে হত্যা করার চেষ্টা করার জন্য। শেষে পলেষ্টীয় সেনাবাহিনীর হাতে যেন তাকে নিহত হতে না হয়, সেই জন্য শোল নিজের তরবারের উপর পড়ে মারা যান। আজকে শেষ করার আগে শোলের জীবন আপনাদের জন্য একটি সতর্কবাণী হয়ে উঠুক। অধ্যায়ের পর অধ্যায় জুড়ে তার ভূমিকা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত শোল একগুঁয়ে, আত্মনির্ভরশীল এবং নিজের ইচ্ছামতো কাজ করার প্রবণতা প্রদর্শন করেন। তিনি ঈশ্বরের প্রতি তার প্রয়োজনীয়তা অস্বীকার করেন। যদি আপনার ক্ষেত্রেও এটি সত্য হয়, তাহলে অবাধ্যতার পথে আর এগোবেন না। এটি কেবল বিশ্বাস হারানোর দিকে পরিচালিত করে এবং এটি এমন একটি পথ যা মৃত্যুর দিকে নিয়ে যায়। পরিবর্তে অনুতপ্ত হন এবং ঈশ্বরের প্রতি আপনার প্রয়োজনীয়তা প্রকাশ করুন। তার কাছে কান্নাকাটি করুন এবং বাধ্যতার পথে চলতে শুরু করুন।